শীত মানেই নানা রকম পিঠেপুলি খাওয়ার ধুম। তার মধ্যে অন্যতম সুস্বাদু যে পিঠাটি সেটি হলো দুধ চিতই পিঠা। আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে খুব সহজভাবে নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপি ফলো করে যে কেউ এটা বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। আর নিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। চালের গুঁড়া আর লবণটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ মেশানো হয়ে গেলে গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। পানিটা ফুটন্ত গরমও না, কুসুম গরমও না, মাঝামাঝি গরম পানি এখানে ব্যবহার করতে হবে। প্রথমে 1 কাপের মতো পানি দিয়ে কষলে এখানে মেখে নিচ্ছি। এই ব্যাটার তৈরির কাজটা একদম হাত দিয়ে করলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। ব্যাটারটা এখানে তৈরি করা হয়ে গেছে আর আমার এখানে 3 কাপের মতো গরম পানি লেগেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এর মধ্যে এদিকে দুধের শিরাটাকে তৈরি করে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটা অপশনাল, আপনার হাতের কাছে থাকলে আপনি দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনার এলাচের ঘ্রাণ ভালো লাগলে দেবেন, না হলে স্কিপ করবেন। নেড়ে চেড়ে দুধটাকে প্রায় 700 মতো করে নেব। নেড়ে চেড়ে দুধটাকে প্রায় 700 মতো করে নিয়েছি। এটা মোটামুটি ঘন হয়ে গেছে। এটাকে খুব বেশি ঘন করা যাবে না, না হলে পিঠাগুলো দুধটাকে স্যুপ করতে পারবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গরম দুধে সরাসরি খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে, তাই এখানে আমি 1 কাপ জল দিয়ে গুড়টাকে ফুটিয়ে নিয়েছি। এখন গুড় সহ দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। পিঠে ভেজানোর জন্য দুধটা একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে এটাকে ঢেকে রেখে দেব, যাতে এটা ঠান্ডা না হয়। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার পিঠার ব্যাটারের মধ্যে 1/4 কাপ চা চামচের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি পিঠা বানানোর জন্য মাটির খোলা নিয়েছি। এই খোলাটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে অল্প অল্প ব্যাটার নিয়ে খোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দেব। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি কড়াইয়ের চারিপাশে একটু জল ছিটিয়ে দেন তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো, আর কত সহজে উঠে গেল। এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর সব পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখুন সব পিঠেগুলো আমার কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, তলাটাও কি সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত নরম এবং তুলতুলে হয়েছে, একদম দেখেই লোভনীয় লাগছে এখনই। সবগুলো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এবার গরম দুধের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেব, কারণ পিঠা বা দুধ কোনোটা ঠান্ডা করা যাবে না, না হলে পিঠাগুলো দুধটাকে স্যুপ করতে পারবে না। এবার একে একে সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 5 থেকে 6 ঘন্টা বা সারা রাত কোনো ঠান্ডা স্থানে ঢেকে রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পর পিঠাগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি। প্রতিটা পিঠা রসে ডুবে ফুলে একদম টইটুম্বর হয়ে আছে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাটি একদম নরম তুলতুলে এবং ফুলকো হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা এতক্ষণ দেখছিলেন রাহি ফুড ডায়েরি, আর আমি রাহি। আমি আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।